যত ভাব তত ঝগড়া, যত খুনসুটি তত আদর, যত মান ততটাই অভিমান। এই সব থেকে মিষ্টি মধুর পৃথিবীর সম্পর্কর মধ্যে হলো ভাই বোনের সম্পর্ক। আজ সেই ভাই বোন সম্পর্কটা আরও একবার আপনাদের সামনে নিয়ে চলে এলাম। আজকে আমার ভাইয়ের আইবুড়ো ভাত আর দিদির জন্মদিন একসাথে পালন করেছিলাম। সেই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে ভিডিওর আকারে নিয়ে চলে এসেছে। যদিও ভিডিওটা কয়েকদিন আগের, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর বারবার এই যে পেথেটা দেখিয়ে আমি আপনাদেরকে কি বলছিলাম বলুন তো, যখন ভয়েসটা আমি ডাইরেক্ট দিয়েছিলাম তখন বলছিলাম যে দেখুন 10 টাকার পেথের মধ্যেও কিন্তু শখ পূর্ণ হয়, আর ফুল গাছ কিন্তু এত গ্রো করে। তো এই যে 10 টাকার পেথের মধ্যে নিচেটা পলিথিন বিছিয়ে তার উপরে মাটি দিয়ে আমি ফুল গাছগুলো বসিয়েছিলাম, সেটাই বারবার আওল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বলছিলাম। যদিও সেই ভয়েসটুকু কেটে দিয়েছি পরবর্তীকালে একটু সাউন্ড প্রবলেমের জন্য। আর দেখুন সকাল সকাল কি আদর, দেখেছেন মায়ের সাথে দু ভাই বোন মিলে ভীষণ আদর খাচ্ছে আর রোদ্দুর পোহাচ্ছিল। আর দুদিন আগে তো দেখিয়েছিলাম যে মা আমাকে গোলাপ ফুল এনে দিয়েছিল, সেগুলোই জল পাল্টে রেখে দেব। আর গোলাপ ফুলগুলো এখনও বেশ ভালো আছে। আর ওই যে বাঁধনটা ছিল সেইটা খুলে দিলাম, দিয়ে এমনি আলগা করে রাখলাম। আস্তে আস্তে হয়তো পাপড়িগুলো ঝরে যাবে, তবুও যে কদিন থাকে থাকুক। আর এরই সাথে জানেন তো, একটা গোলাপ গাছের ডালে দেখছি ছোট্ট ছোট্ট কয়েকটা পাতার মতো দেখা দিচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে বারবার দেখাচ্ছিলাম। জানি না ভিডিওতে আসছে কি না এই ডালটার মধ্যে। পরবর্তীকালে ডালটা কিন্তু আমি মাটির মধ্যে রেখেছি, যদি শিকড় হয় ভালো, না হলে আর কিছু করার নেই। সকালের টিফিন নিয়ে চলে এসেছি, বেগুন ভাজা, গরম গরম তেল রুটি আর ছিল নড়ের গুড়। এই দিয়ে আজকের জলখাবারটা খেয়ে নেব। জলখাবার খাচ্ছিলাম, সেই সময় কাকু চলে এলেন আলু দিতে। এই যে স্টোরে থেকে আলু আনা হয়েছে, আর আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না, স্টোর থেকে এই রকম বস্তা করে আলু বের করে নিয়ে আসা হয় আমাদের খাবারের জন্য। তারপরে কি করতে হয় যে ওই আলুগুলো একটু ধুয়ে রাখতে হয়, ফলে অনেক দিন আলুগুলো ভালো থাকে, নষ্ট হয় না। তো যাই হোক, সেই সমস্ত কাজগুলো একটুখানি করে নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে সেটুখানিও শেয়ার করি। অনু শুধু রান্না বান্না ঘর গোছানোও করে না, অনেক অনেক কিছু কাজ থাকে যেগুলো হয়তো ক্যামেরার আড়ালেতেই রয়ে যায়। যাই হোক, ওই কাজগুলো করে নিয়ে রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। আজকে কি করব বলুন তো, আজকে করব ওই যে স্টোর থেকে আলু বের করে নিয়েছি, একটুখানি আলু ভর্তা আর পেঁপে দিয়ে ডাল। আর খাবার সময় একটা ডিমের অমলেট করে নেব। একটা কেন বলছি, এই কারণে যে আপনাদের দাদাভাই বাড়িতে নেই, মা আর আমি খাবো, একটা ডিম হলেই হয়ে যাবে। তো এই যে সাধারণভাবে পেঁপে দিয়ে ডালটা করে নিলাম। আর প্রথমেই যে কথাগুলো বলছিলাম, পৃথিবীর সব থেকে মিষ্টি মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। এর পরবর্তীকালে যে অংশটুকু আসছে সেটা হয়তো বেশ কয়েকদিনের আগেকার ভিডিও, তবুও আমার কাছে এটা এখনও যেন মনে হচ্ছে আজকেই ঘটনাটা ঘটলো। যাই হোক, এটা হলো আমার দিদির জন্মদিনের আগের দিন রাত্রির 12টার সময় আমরা কেক কেটেছিলাম। আর এই যে এখানে দিদির হাজবেন্ড মানে আমার জামাইবাবু কেমন মুখটা বের করে কেক খাচ্ছিল, যদিও এটা ইয়ার্কি করেই করছিল, তবুও সেইটুখানি ক্যাপচার করে রেখেছিলাম। আর এটা হলো তার পরের দিনে, ওই যে বললাম ভাইয়ের আইবুড়ো ভাত। আসলে কি হয়েছিল বলুন তো, তখন তো মায়ের শরীর খারাপ ছিল, যে কারণে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তবুও ভালো লাগার কিছু মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছিলাম। যেহেতু দিদি চলে যাবে আর ভাইকেও ভাত খাওয়াতে হবে, মায়ের অসুস্থতাও রয়েছে, তবুও তারই মধ্যে সমস্ত নিয়মকানুন তো সময় মতো করতে হবে।
সেই কারণেই যতই মনের কষ্ট হোক এইটুখানি আয়োজন করেছিলাম। আর খাবারের মধ্যে কি কি ছিল বলুন তো? আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শিম ভাজা, মাছ ভাজা, চিকেন পকোড়া, মটন, চিকেন, এদিকে দই, মিষ্টি, স্যালাড, আর ছিল জলপাইয়ের আচার, আর সাথে ছিল পাঁপড়। পাঁপড়টা না ভুলে গিয়েছিলাম সাজাতে। পরবর্তীকালে যখন পাঁপড়টা আনা হয়, আমি বলছিলাম যে আমি ভিডিও করছিলাম তখন তো পাঁপড় দেখালি না, তাহলে পাঁপড়টা এখন কেন বের করলি? তো এইভাবে আনন্দ করছিলাম। আর এই যে আমার মাসিমণি এসেছে, আর এটা হলো আমার মাসিমণির ছেলে, মানে আমার ভাই। তো ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে, আর আমরা সবাই কিন্তু এখানে গোল করে দাঁড়িয়ে ওর প্রথম আইবুড়ো ভাত খাওয়া উপভোগ করছিলাম। জামাইবাবুরাও সাথে রয়েছে, শালাবাবুকে একটুখানি সাহস দিচ্ছে যে যে পথে আমরাও নেমেছি সে পথে তুমিও নামতে চলেছ। তো এইভাবে ওদের মধ্যে ইয়ার্কি চলছিল, আর সাথে সাথে আমরা সকলে মিলে ভাইকে আশীর্বাদ করছিলাম। এটা আমার দিদি ভাইকে আশীর্বাদ করে নিচ্ছে, যদিও ওর আজকে জন্মদিন, তো ওকেও সবাই মিলে আশীর্বাদ করবে। আর আমি তো কি বলবো, তাড়াহুড়ো করে নাইটি পরেই ছিলাম, আর দেখেছেন তাতেই আমাকে একটুখানি ভিডিও করেছে। আমি বললাম, দেখ আমি তো সাজুগুজু করিনি, তো আমাকে ভিডিও করিস না। বললো, তোর হাতগুলো খালি দেখাবো, না হলে বলবে তুই বাড়িতে ছিলিস না। যাই হোক, আপনারা সকলে আমার ভাইকে অনেক অনেক আশীর্বাদ করবেন। আগামী জীবনটা, আগামী দিনগুলো ওর যেন খুব আনন্দে সুখে এবং ও সকলকে নিয়ে ভালো থাকে। আর ওই যে একটা চিরাচরিত কথা, আপনাদের যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে পরবর্তী অনেক ভিডিও তৈরি করার অনেক প্রেরণা পাই। তারপরেই তো খুদে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমার মাসিমণি আমার দিদিকে আশীর্বাদ করে নিচ্ছে। আসলে সব সময় তো দিদি বাড়িতে থাকে না, যার ফলে ওর জন্মদিনটা সেইভাবে পালন করা হয় না মেয়েদের। তো বুঝতেই পারছেন যে বিয়ের পরে জীবনটাই পাল্টে যায়। হয়তো জামাইবাবু অনেক ভালো করে জন্মদিন পালন করে, তবুও আমাদের শখটা। আর এই যে আমার মা, হয়তো আপনারা ভাববেন যে মায়ের একই অবস্থা, কিন্তু হাতের মধ্যে দেখছেন এই মাত্র সেলাইনটা খুলেছিল তার আগের দিনে। তো মায়ের হাতে এখনও পরিমাণে ব্যান্ডেজ রয়েছে, আর মা ওইভাবেই ছিল শুয়ে, আর ওইভাবেই উঠে এসেছিল। যাকে মা, তো মা সাজুগুজু না করলেও পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটি হলো ইনি আমাদের কাছে। তো আপনারাও আমার দিদিকে মন থেকে আশীর্বাদ করবেন। তাহলে আজকে আসি, দেখা হবে আবার, খুব ভালো থাকবেন।